আমাদের প্রিয় নেতা এসএম আব্দুল হালিম ভাইকে আমরা বেছে নিয়েছি। সেই ক্ষেত্রে আমাদের প্রিয় নেতা এসএম আব্দুল হালিম ভাইকে মনোনয়ন চূড়ান্তভাবে দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, যেভাবে হোক সম্ভাব্যভাবে একজনকে মনোনয়ন তাকে নাম ঘোষণা করা হয়েছে। উনি একজন অসুস্থ মানুষ, মানুষের কথা বলতে পারবেন না। তাই বলতে চাচ্ছি, উনি 111-এ সংস্কারপন্থী নেতা ছিলেন। উনি অসুস্থ মানুষ, ওনার দ্বারায় এলাকার কোনো উন্নয়ন হতে পারে না। সেই দিকে লক্ষ্য রেখে উনি 2 বার নির্বাচনে হেরে উনি বলেছিল গুড বাই ইসলামপুর। উনি 17 বছরে এই ইসলামপুরে বিএনপির মধ্যে উনি কোনো কার্যকলাপ করে নাই। এই ইসলামপুরে ওনার বিরুদ্ধে রাজনৈতিক ভাবে কোনো মামলা নাই। অথচ আমাদের চেয়ারপারসন উপদেষ্টা এসএম আব্দুল হালিম ভাইয়ের নামে 14টি মামলা। সেই ক্ষেত্রে উনি কি করেছেন এই দলের জন্য? এই দলকে আগফাল দিয়ে 12 ইউনিয়নে একটি পৌরসভায় উনি জাতীয়তাবাদী দলকে বিগত দিনে রক্ষা করেছেন। সেই ক্ষেত্রে ইসলামপুরের মানুষের প্রাণের দাবি হালিম ভাইকে মনোনয়ন দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা 12 ইউনিয়ন থেকে এবং একটি পৌরসভা থেকে যে সকল নেতৃবৃন্দ এসেছেন, আপনাদের প্রাণের দাবি অবশ্যই আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, মহাসচিব সহ তারা বুঝবেন, দেখবেন এবং আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান এই বিষয়গুলি উনি জানবেন, জেনে এসএম আব্দুল হালিম ভাইকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবেন। এই অপেক্ষায় আমরা রইলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে, সবার সুস্বাস্থ্য কামনা করে জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা এখনো প্রকাশ হয় নাই। আমরা খসড়া তালিকায় একজনের নাম এসেছে, চূড়ান্ত তালিকায় অবশ্যই হালিম সাহেবের নাম রাখতে হবে। ইসলামপুরবাসীর আজকে প্রাণের দাবিতে পরিণত হয়েছে। সাথী বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকে প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার মানুষ এসে আমাদের সঙ্গে একত্রতা ঘোষণা করেছে। হালিম সাহেব অত্যন্ত সৎ এবং যোগ্য একজন মানুষ। তার নেতৃত্বে বিকল্প ইসলামপুর আজও সৃষ্টি হয় নাই, আগামী 50 বছরও সৃষ্টি হবে না। তাই আমি বলতে চাই, হালিম সাহেবকে যেহেতু বিবেচনার সুযোগ রয়েছে, আমাদের মহাসচিব বলেছেন বিবেচনার সুযোগ রয়েছে, তাই অবশ্যই ইসলামপুরের মানুষের আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষার প্রতিধ্বনি আপনারা পৃথক বিবেচনা করে অবশ্যই চূড়ান্ত তালিকায় হালিম সাহেবকে মনোনীত করবেন, তার নাম থাকবে এই অনুরোধ করেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে। প্রিয় নেতা সাবেক উপজেলা সরকার উপস্থিত রয়েছেন, এই রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় নেতা সবাই বলে আমরা কি ভাই বিএনপির পক্ষ থেকে নমিনেশন দেওয়া হবে। সালাম দিন, তাদের শীষে ভোট দিন, হালিম ভাইয়ের সালাম দিন। অ্যাকশন অ্যাকশন। আপনারা দেখছেন INB24 জামালপুরের প্রতিচ্ছবি।